একটা আধুনিক তথ্য কমপ্লেক্স মানেই কিন্তু হচ্ছে ডিজিটাল ইনফরমেশন সার্ভিস সেন্টার। আপনার সব ধরনের ডিজিটাল ইনফরমেশন সার্ভিস এই তথ্য কমপ্লেক্স থেকে পাওয়া যাবে। আপনার যা জানা দরকার, যা হয়তো আপনার নিজের কাছে নাই। এমনকি আমরা যদি খুব উচ্চাভিলাষী হই এবং আমাদের মন্ত্রণালয়ের সকলের যদি সেই দক্ষতা থাকে, তাহলে আমরা ছোটবেলায় যেমন প্রত্যেকটা জেলা শহরে পাবলিক লাইব্রেরি নিয়ে গর্ববোধ করতাম, কোন লাইব্রেরিতে কত বই আছে। আমরা কিন্তু এই তথ্য কমপ্লেক্সে আমরা ডিজিটাল লাইব্রেরি তৈরি করতে পারি। পৃথিবীর হেন কোনো বই নাই যেই বই ওই ডিজিটাল লাইব্রেরিতে থাকবে না। 20টা যদি আপনার ডেস্ক থাকে, মনোযোগী পাঠকরা ওখানে বসবে, অন করবে, ডিজিটাল লাইব্রেরিতে যাবে, সিলেক্ট করবে, সিলেক্ট করে সে ওখানে বসে বসে পড়ে চলে যাবে। একটা বই দেখা যাচ্ছে না, কিন্তু লক্ষ লক্ষ বই সেই ডিজিটাল লাইব্রেরিতে আছে। আমরা হয়তো এটা ঢাকাতে তথ্য মন্ত্রণালয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে রাখবো, দেন ওইটা আমরা এইভাবে অ্যাক্সেস দিব ডিভিশনাল অফিস, জেলা অফিস, এমনকি উপজেলা অফিসও তারা ওইখান থেকে ঢুকে ওটা দেখতে পাবে। আগে গিয়ে লাইব্রেরিতে গিয়ে বই পেরে বসে মুছে টুছে তারপরে বসতো, তারপরে আবার জমা দিয়ে আসতো। এখন তার কিন্তু কিছুই লাগছে না, সে শুধুমাত্র এই ডিজিটাল লাইব্রেরিতে অ্যাক্সেস নেওয়ার জন্য যে প্রযুক্তিগত জ্ঞান, সেই জ্ঞানটা তার আছে কিনা এবং তার আগ্রহ আছে কিনা, এই দুটোই তার দরকার। অতএব জ্ঞান আহরণ করার জন্য এরকম আমরা ডিজিটাল লাইব্রেরি, ডেটা সেন্টার, ডেটা সার্ভার এবং ডিজিটাল ল্যাব আমরা এই তথ্য কমপ্লেক্সের মধ্যে ইনকর্পোরেট করার চেষ্টা করছি। আমাদের এখনকার পৃথিবীতে একটা বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে তথ্যের একটা দ্রুত এবং অবাধ এবং নিয়ন্ত্রণহীন প্রবাহ। একটা সময় ছিল scarcity of information was the problem, তথ্যের অপ্রতুলতা, তথ্য পাওয়া যায় না। ছোটবেলায় আমরা এমনও হয়েছে, একজন সিদ্ধান্ত নিতাম আমি এই বই কিনবো, তুমি ওইটা কেনো, আমারটা পড়া হলে তুমি আমারটা নেবে আর তোমারটা আমি নেব। অথবা অমুক বই পাওয়াই যায় না, কেবলমাত্র অমুকের কাছেই আছে, তার কাছেই যেতে হবে, ঘুরে ঘুরে তার কাছে যেতে হবে। অথবা কে কবে বিদেশ যাবে তার আগে থেকেই বলে রাখো ওই বইটা যেন আনে। কোনো একটা পত্রিকায় কোনো একটা সংবাদ খুব গুরুত্বপূর্ণ, একদম কেটে কেটে ওটাকে আঠা দিয়ে লাগিয়ে তারপরে সংরক্ষণ করতে হতো। আর এখন সেই পৃথিবীতে ডিজিটাল জগতে এখন ইনফরমেশন এতই অ্যাভেলেবেল যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মূল ক্ষমতাই হলো ওকে কমান্ড করার সাথে সাথে ও 10 ন্যানোসেকেন্ডের মধ্যে ওই প্রশ্নের সঙ্গে সম্পর্কিত যাবতীয় তথ্য যে ডিজিটাল জগতে আছে, বিশাল জগতে আছে, ও সেখান থেকে এক লহমার মধ্যে সংগ্রহ করে নিয়ে আপনাকে উত্তর দিয়ে দিচ্ছে। এই ধরনের যে জটিল এবং বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে, এই সম্ভাবনাগুলিকে কাজে লাগানোর জন্যই হচ্ছে আমরা তথ্য কমপ্লেক্স নির্মাণ করতে চাই। আমি এত কথা বলছি কিন্তু ওই কারণে, মন্ত্রী হিসাবে হয়তো সারা দেশের যে কোনো জেলাতেই আমি গেলে আমাকে কথা বলতে হবে, কিন্তু বরিশালে আমি একটু বেশি বেশি কথা বলছি, কারণ আপনারা সবাই আমার ভাই, আপনারা সবাই আমার আত্মীয় স্বজন। আমি আমার ছেলেদের সঙ্গে, আমার নিজের ছেলের সঙ্গে যেভাবে কথা বলি, আমি এখানে উপস্থিত তরুণদের সঙ্গে সেভাবেই কথা বলছি, সেই জন্যই আমি একটু বেশি বেশি কথা বলছি। আমাকে আপনারা ভুল বুঝবেন না, অথবা ভুল করলে ক্ষমা করে দিবেন। কিন্তু এই ধরনের জ্ঞানের যে চর্চা, আমাদের স্কুল কলেজের বই পুস্তক যখন ব্যাগ ভর্তি করে 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 ছেলেমেয়েরা যায়, অথবা কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে বেশিরভাগ সময় যখন নিজেরা আড্ডা মেরে সময় নষ্ট করে আমরা কলেজ বিশ্ববিদ্যালয়কে পার করেছি, সেই জ্ঞান চর্চার যে কারিকুলাম, সেই কারিকুলামের সঙ্গে তথ্য কমপ্লেক্স যে ধরনের জ্ঞানের সম্ভাবনাকে হাজির করবে তার কিন্তু কোনো মিল নাই। এটা একটা সম্পূর্ণ ভিন্ন জগৎ, এটা একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের স্কুলিং, এটা একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের ইউনিভার্সিটি কোর্স। আমি আশা করি আমাদের কর্পোরেশনের সম্মানিত প্রশাসক আছেন, নির্বাচিত হলে পরে তিনি হয়তো মেয়র হবেন, অথবা যিনি নির্বাচিত হবেন তিনি এই শহরে এরকম একটা
কমপ্লেক্সকে যতগুলি গুরুত্বপূর্ণ সম্পদ তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হিসাবে গ্রহণ করা উচিত। আমি এতক্ষণ যে কথাগুলি বললাম তা খুবই ক্ষুদ্র অংশ, যে একটা তথ্য কমপ্লেক্সের সফট পাওয়ার অ্যান্ড সফট প্রসপ্যারিটি এটা কত বেশি, কত গভীর, কত দূরদর্শী, কত ক্ষমতাবান, এটাকে আমি বারবার বোঝাতে চাচ্ছি। আমি স্থানীয় বরিশালবাসীকে অনুরোধ করব, প্রশাসনকে এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে আপনারা এই ব্যাপারে সহযোগিতা করবেন। মন্ত্রণালয় থেকে আমরা এই যাত্রা শুরু করেছি। আমরা নিজেরাও জানি যে প্রযুক্তির এই সম্ভাবনা প্রতি মুহূর্তে মুহূর্তে এমনভাবে বিবর্তন ঘটে যে আমি এখন যে কথাটুকু বললাম, 1 মাস পরে হয়তো এখানে দেখা যাবে যে নতুন নতুন অ্যাপস তৈরি হয়েছে, আরো অনেক নতুন নতুন ক্ষমতা তৈরি হয়ে গেছে। অবাক হওয়ার কিছু থাকবে না, অবাক হওয়ার কিছুই থাকবে না। প্রযুক্তি আমাদেরকে সেই সুযোগ করে দিতে পারে। এখানে এতগুলো লোক বাড়ি থেকে আসছেন, বৃষ্টিতে ভিজে আছেন, এর চাইতে অনেক বড় মিটিং হয়তো হয়ে যাবে এবং খুব ভালোভাবেই হবে। দেখা গেল যে কারোই বাড়ি থেকে আসতেই হচ্ছে না। যদিও আমরা এখন ভিডিও কনফারেন্স করছি, কিন্তু সেই ভিডিও কনফারেন্সের চাইতেও আরো অনেক সফিস্টিকেটেড ভাবে কিন্তু এটা করা সম্ভব।